পবিত্র কোরআন শরীফের এমন কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলো সহজে আলোচনা করা হয় না, কারণ এগুলো আলোচনা করলে আলেমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে আর কি। দেখেন, 1 নম্বরে, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, আমরা মানি। পূর্ব গ্রন্থে যা আছে তার সমঅর্থক এবং সমস্ত কিছুর বিষয়ের বিবরণ। পূর্ব গ্রন্থে যা আছে তার মানে কি, পিছনে কি কি আছে আপনি বেদের সাথে মিলাই দেখেন, 95% মিলে যাবে। ত্রিপিটকের সাথে মিলাই দেখেন, মিলে যাবে। তাওরাতের সাথে মিলেন, জবুরের সাথে মিলেন, ইঞ্জিলের সাথে মিলেন, বাইবেলের সাথে মিলেন, মিলে যাবে। এমনকি মিশরীয় পুরাণের সাথেও মিলে যাবে। তারপরে সামানিজম ধর্ম, ক্যাল্টিক ধর্ম, রাস্টাফারাজিম ধর্ম দেখবেন মিলে যাবে। আমার কাছে যে তথ্য আছে তাতে অন্তত 300 ধর্মে এই নূহ নবীর বন্যার কাহিনী আছে। আমি বেঁচে থাকলে সময় পেলে আপনাদেরকে আমি সব জানাবো। তাহলে there is no difference between the old holy books and holy Quran, isn't it? Yes. And let's go next part. আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ তার পবিত্র কোরআনে বলতেছে। আমি হাদিসের আলোচনা খুব একটা করি না। বলতেছে আমি আল্লাহ, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। স্বজাতির ভাষা ছাড়া বিনা স্বদেশী ভাষা মেটে কি আসা, এটা আছে, কবিতা আছে আমাদের বাংলায়। তো এই মাতৃভাষা ছাড়া অন্য ভাষা বোঝা যায় না। আর আল্লাহও নির্ভর নন, আল্লাহ ঠিকই বুঝেছেন এবং যার যার নিজ নিজ ভাষায় নবী প্রেরণ করেছেন। হয়তো তার ভাষা আমি বুঝি না আর আমার ভাষা সে বোঝে না, এটাই তো পার্থক্য, আর কিছু না। এবার আসেন 3 নম্বর বাক্যে। আল্লাহ বলতেছে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাদের ঠাট্টা বিতর্ক করা হতো না। এটা আছে সূরা হিজরের 11 নম্বর এবং 10 নম্বর আয়াতে। ক্লিয়ার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ব্যতিক্রম ঘটে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে তার মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো রক্ত মানে রঞ্জিত করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর আবুল আহাবের জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। অত্যাচারের মাত্রা যখন চরম সীমায় পৌঁছে গেছে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছে। তাও কি দিনের বেলা লোকজনের কাছে বিদায় নিয়ে না, রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বোঝা গেছে ঘটনা? এই সমস্ত কথা হয়তো কোরআনে চলে আসছে অথবা অতীতের ঘটত। সেই কথাই আসছে যে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের কাছে রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু তাদের নিকট এমন কোনো রাসূলের তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হতো না। অন্য একটা আয়াতে আছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের মানুষকে বলছে, আসো আসো তোমরা সত্যের পথে আসো, আসো তোমরা কল্যাণের পথে আসো, আসো তোমরা ন্যায়ের পথে আসো, তখন ওই অঞ্চলে যারা প্রভাবশালী, যারা বিত্তবান, যারা ক্ষমতাশালী, তারা বলছে আমরা তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ আমরা গ্রহণ করলাম না। ক্লিয়ার? এখনও তাই চলছে ঘটনা। কিন্তু এগুলো দেখে দেখে সৃষ্টিকর্তা মনে মনে হাসে, ওরে মানুষ, তোরে আমি সামান্য সময়ের জন্য সামান্য ক্ষমতা দেখাইছি, দেখলাম তোর ক্ষমতা তুই কি করিস, তারপরে পানিশমেন্ট। আচ্ছা, এবার আসেন আল্লাহ কি বলে দেখেন। আমি অবশ্যই, মানে এর ওয়ারেন্টি গ্রেড বলছে, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এই সমস্ত কথা কেন যে বলতে চান আমি জানি না। তাহলে সবার জন্য পাঠাই থাকলে সমস্যা কোথায়? তবে হ্যাঁ, আগেকার দিনে লিখন পদ্ধতির আবিষ্কার হয় নাই, ফলে এটা লেখা সম্ভব হয় না, কিন্তু কথাগুলো তো লোকমুখে ভেসেছিল, তাই না? এখন ওই কথার সাথে আমরা কোরআনের কথা মিলেই দেখবো যে ঠিক আছে কিনা। এবং কোরআনও তাই বলছে, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। যদি এক হয়ে যায় তো সমস্যার কথা না, তাই না? আপনি কখনো মিলেই দেখছেন? মিলেই দেখেন না। এই মিলেই দেখেন নাই বলেই এই ধর্ম নিয়ে যত অশান্তি হয়। আসল কথা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে এবং শান্তির কথা বলে। অথচ এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে এই জগতে সবচেয়ে বেশি অশান্তি। ক্লিয়ার?
আচ্ছা, এবার আসেন আর কি বলে আল্লাহ। আল্লাহ কি বলে আমি দেখি আর কি। কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত তালিকা তৈরি করছে আপনাদের জন্য, কিন্তু গোটা 30 পারা কোরআন থেকে। আল্লাহ বলতেছে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে, যে পৃথিবীতে সৃষ্টিকর্তা লাখ লাখ নবী পাঠাইছেন, তাই 1,24,000 মতো 2,24,000, তাহলে বাঙালিরা তো 6-10 জন নবী ভাগে পায়, তাই না? বাঙালি অন্তত 10-20 জন নবী তো ভাগে পায়। তাহলে সেই নবীরা কারা? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল যারা আমার ভিডিও দেখছেন। তাহলে এই বাঙালি নবীকে, এটা আমি জানতে চাই। কারণ আরবি কি পড়ে, আমি আরবি তো বুঝি না। আরবি বুঝি না তা না, আমি তো আরবি বুঝি, কিন্তু যে হুজুরা উচ্চারণ করে আরবি, ওর অর্থ তো আমি বুঝি না হয়তো, তাই না? ওই আয়াত খুঁজে বের করে তারপরে ওর বাংলা অর্থ আমাদেরকে জানতে হয়, নইলে কিন্তু বুঝতে পারি না আর। আচ্ছা, আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তোমার পূর্বে আমি তোমার পূর্বে আমি ওহিসহ মানুষই প্রেরণ করেছিলাম। অর্থাৎ এর আগেও মানুষ আসছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ। কিন্তু এইটা নিয়ে এক শ্রেণীর আলেমরা বাড়াবাড়ি করে, না আল্লাহ হচ্ছে নূরের তৈরি, ঠিক আছে? এটা নিয়ে তারা মাতামাতি করে, অর্থাৎ এটা কোরআনের বিরুদ্ধে যায়। কিন্তু কার বিরুদ্ধে যায়? এটা হচ্ছে আপনার সূরা নাহলের 43 নম্বরের বিপক্ষে যায়। অথচ এটা নিয়ে তারা মারামারি ফাটাফাটি করে, বুঝছেন? অতএব সাবধান থাকবেন। আল্লাহ আরও বলেন, শপথ আল্লাহর, আমি আমার শপথ খেয়ে বলতেছি, আল্লাহ তার শপথ খেয়ে বলতেছে, শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। আল্লাহ বলছে আমি খুদার কসম, আমি আমার কসম দিয়ে বলতেছি, আমি এর আগে বহু বহু জাতির কাছে বহু নবী পাঠিয়েছি। সূরা নাহল আয়াত নম্বর 63। তাহলে সমস্যাটা কোথায়? আপনার ভাষা সে বোঝে না, আর তার ভাষা আপনি বোঝেন, এই তো পার্থক্য, তাই না? সমস্যাটা কোথায়? আপনি সব দখল করে নিতে চান, এ তো অন্যায়, অন্যায় না? আপনি এগুলো বোঝেন? আপনি তো বোঝেন না এগুলো। অতএব ভালো হওয়ার চেষ্টা করেন আর কি। আচ্ছা, এবার আইসে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আয়াত চলে আসছে, সেটা হচ্ছে যে আল্লাহ যদি ইচ্ছে করতেন, আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ তোমাকে এক জাতি করতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। করছেন? করেন নাই। আল্লাহ বলতেছে আমি, মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা রাখলে হতো না। তার মানে এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাষা, এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনি তো মানতেছেন না, আপনি তো একেবারে সব ডিলিট করে দিয়ে আপনার মত প্রকাশ করতেছেন। এটা কত বড় জালেমি, বোঝেন এগুলো? এটা একটা অত্যাচার, বোঝেন? এটা বোঝেন না। অতএব দেখবেন যে অধিকাংশ আলেমই জাহান্নামে সবার আগে যাবে, কারণ এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। যখন দেখে যে অনেকগুলো লোক আমার সামনে, মনে করে সব আমার বোধহয় ভোটার হয়ে গেছে, আসলে তা না। এটা কোরআনের বিরুদ্ধে যায়। আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তা করেন নাই। বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে তারা পরস্পর পরিচিত হতে পারে। আল্লাহ পাক আরও বলতেছে, দেখেন স্পষ্ট কোরআনের আয়াত, কিন্তু আমি হাদিসে যাই না। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কারণ। প্রত্যেকটা জাতির জন্য আমি আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা প্রেরণ করেছি। কার কথা? স্বয়ং সেই এক সত্তার কথা। প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতণ্ডা না করে। কত সুন্দর কথা কোরআনে আছে, দেখছেন? আবার শোনেন, সুন্দর কথা তো, আবার একটু বলি। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা নবী আছে, আলাদা আলাদা নিয়ম পদ্ধতি আছে, আলাদা আলাদা ভাষা আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা নাই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এটা নিয়ে বাড়াবাড়ি করে, এই কোরআনের এই আয়াতগুলো বলে মানুষকে সান্ত্বনা দিতে চায় না। ফলে মূর্খ যারা আছে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে আমারটাই বড়। আবারও আমি পড়বো এটা, সেটা হচ্ছে যে
প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এই নিয়ে বিতর্ক না করে, বাড়াবাড়ি না করে। সূরা হজ আয়াত নাম্বার 67, দ্যাটস মিন 67। ওকে, so I shall request to my friend, let's go from today we shall never call for the religion, all men are equal in the creator a law, isn't it? Yes sir. আচ্ছা, এই কয় মিনিট হলো? 10 মিনিট হয়েছে। আর একটা আয়াত আলোচনা করি, তাই না? কোরআন থেকে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। এই ধর্ম কোনো নাম নাই। এই ধর্ম অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এই ধর্মটা, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর পর্যন্ত ওনার কোনো কী ধর্ম ছিল মানুষ বলতে পারে না, কিন্তু হাদিসেও নাই, কোরআনেও নাই। হ্যাঁ, তবে তিনি একটা ধর্ম পালন করতেন, সেটা কি? সত্য ন্যায়ের ধর্ম, আদর্শের ধর্ম। হ্যাঁ, শান্তির ধর্ম প্রতিষ্ঠা করতেন, তার নাম নাই। তো বলতেছে যে এই ধর্ম, অর্থাৎ আমি যে ধর্ম পালন করি, এই ধর্ম তোমাদের ইব্রাহিম ধর্মের অনুরূপ। সূরা হজ আয়াত নাম্বার 77। ঠিক আছে, এই ইব্রাহিম আলাইহিস সালাম আবার কে? অতীতকালে মানুষরা যখন মূর্তি পূজা করত, বিভিন্ন প্রকৃতির পূজা করত, তো তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খুবই উঁচু মানের একজন শিক্ষিত লোক। ওনার বাবা ছিলেন রাজার মতো একজন মানুষ, অর্থাৎ হিরণ্যকশিপু। তো উনি 7 বছর বয়সে ওনার গৃহ থেকে শিক্ষার জন্য বের হয়ে যান, এবং উনি উচ্চ শিক্ষা গ্রহণ করে যখন দেশে ফিরে আসেন, তখন দেখে যে তার পিতা নিজেকে ঈশ্বর দাবি করে। তো বাবা বলো, জি বলো। বলো, তুমি নিজেকে ঈশ্বর দাবি করো, তোমার কি যোগ্যতা আছে? বলে, কে দেখো না, এই যে আমি মানুষদেরকে জেলে ঢুকাই, আবার মানুষ হত্যা করি, এদের জীবন তো আমার হাতে, জীবন মরণ তো আমার হাতে। বাবা, এইটা কথা না, এইটা তো সাধারণ ব্যাপার। তুমি এদেরকে আটকাইয়ে তারপরে মারলে বা কাটলে বা মুসলেকা নিয়ে তুমি ছেড়ে দিলে, এটা তোমার ক্ষমতা, কিন্তু আসল ক্ষমতা কার? কেন আমার? বলো, আরে বাবা, তুমি আবার ভুল করতেছো। ওই যে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। বলো, বাবা তুমি যদি নিজেকে, যেহেতু ছেলে শিক্ষিত, ইব্রাহিম আসসালাম কথা বলতেছি আমি, হিন্দুরা ইব্রাহিমকে বলে প্রহ্লাদ মহাজন, আর ইহুদিরা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম, মুসলমান ইব্রাহিম। এই একই ব্যক্তিকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকে, এবং আরও পৃথিবীর আরও বহু ধর্মে এই ইব্রাহিমের কথা আছে। যাও, তো ইব্রাহিম আসসালাম তার বাবাকে বলে, বাবা বলো বলো বলো, তুমি তো এই যে লোকদেরকে হত্যা করো, তুমি জেলে ঢুকাও, তুমি বাহাদুরি করো, তোমার ক্ষমতা বলে, কিন্তু আসল ক্ষমতা কি তোমার আছে? বলে, কেন নাই? বলো, বাবা আচ্ছা, তোমার যদি সেই জ্ঞান থেকে থাকে, তাহলে তুমি এই যে সূর্য, এটা কোরআনে পাবে না কথা, কোরআনে কাহিনী আছে যে বাবা তুমি যে নিজেকে খোদা দাবি করো, তুমি যদি সত্যিকারে খোদা হয়ে থাকো, তাহলে যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় না? হ্যাঁ, উদিত হয়। পশ্চিম দিকে অস্ত যায় না? হ্যাঁ, অস্ত যায়। তাহলে তুমি একদিন আমার সামনে এই সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করে দেখাবো, অথবা বলবো যে হে সূর্য তুই স্থির হয়ে থাক। যদি তোমার কথা এই সূর্য শোনে, যদি এই সূর্য তোমার কথা শোনে, তাহলে বুঝবো যে তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি ভগবান, তুমি গড, তুমি লর্ড, তুমি ইলা, তুমি বাবু, তুমি রাব্বি, তুমি আহুরা মাজদা, তুমি গোবিন্দ, তুমি নারায়ণ, তুমি প্রজাপতি, তুমি হরি। তখন বললো যে তুই আমার সাথে পাল্লা শুরু করছিস, তুই আমার ছেলে হয়ে তুই আমার সাথে পাল্লা দিস, বেয়াদব। তখন বলো যে ওকে মেরে ফেলা। ওর মতো ছেলে আমি এক রাইতে 2 সাইডে জন্ম দিতে পারি, দাসী বান্ধিতে অভাব নাই, একজনের সাথে থাকবে আর বাচ্চা তৈরি হবে, তাই না? এমন ছেলে দরকার নাই। তখন এই ছেলের সাথে পিতার দ্বন্দ্ব বেঁধে গেল। তখন কি করলো? তাকে তলোয়ার দিয়া এক কোবে কেটে ফেলে। কিন্তু তলোয়ার দিয়ে কোপ দেয়, এই ছেলে কাটে না, তলোয়ারে কোনো কাজই করে না, তলোয়ার থেমে যায়, তলোয়ার থেমে যায়, তলোয়ার থেমে যায়। কি মুশকিল! তো বলো ঠিক আছে, ওকে কী করো, পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উঁচুতে চূড়ায় নিয়ে ওরা ধাক্কা মেরে ফেলে দাও, পাহাড়ের পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো তাই করা হলো, কিন্তু পড়েও না, মরেও না। কী এক আশ্চর্যজনক ঘটনা! তো সেই হিরণ্যকশিপু অর্থাৎ আজরের কাছে ঘটনা চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে বলো যে করো, বুঝতে পারছি ঘটনা।
ওরে বুকে পাথর বেঁধে পানির মধ্যে ফেলে দাও, যাস মাছে খেয়ে ফেলবে, মাছে খেয়ে ফেলবে। তো তার পেটে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কিন্তু শুলার মতো ভেসে থাকে, পানিতে দেবে না। এই কাহিনী আপনারা পাবেন সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য 10 অবতার, সেখানকার যে আপনার নরসিংহ অবতার সেখানে পাওয়া যাবে, হিরণ্যকশিপুর কাহিনীতে পাওয়া যাবে, এবং প্রহ্লাদ মহাজনের কাহিনীতে পাওয়া যাবে। এই লম্বা কাহিনী বলতে গেলে অন্তত 20টা ভিডিও বানানো দরকার আর কি। যাক, শুধু আপনাদেরকে টাচ দিয়ে দিলাম যে এই একই কাহিনী হাজার হাজার বছর ধরে লোকমুখে ভেসে 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 বিভিন্ন ধর্মে ছড়িয়ে গেছে। যাক, তারপরে পানিতেও ডুবলো না। এরপরে বলো সাপ আনো, বিষধর সাপ। এবার আর নেই ছাড়েঙ্গা, সাপের বিষ বড় মারাত্মক, ওকে শেষ করে ফেলবে। তখন সাপ আইনে ছেড়ে দেয়, সাপে সবল মারে, বিষের ক্রিয়া তার শরীরে কোনো কাজ করে না। কী ব্যাপার, ঘটনাটা কি? এই পিসি ছেলেকে মারা যাচ্ছে না, এটা কেউ সম্ভব? তখন সবাই মিটিংয়ে বসে গেল, সংসদে বসে গেল, সচিবালয়ে বসে গেল। বসে যাওয়ার পরে তখন তো দেশে তো বুদ্ধিমানের অভাব নাই, তাই না? বুদ্ধিমান লোক খুব সস্তা পাওয়া যায়। তখন এর মধ্যে দেখ কেউ কেউ পরামর্শ দিল, হুজুর পাইছি, কি? আগুন কাউকে নেই ছাড়েঙ্গা, আগুন কাউকে ছাড় দেয় না, আগুন যা পায় তাই খায়। তাই? হ্যাঁ, তাহলে এই করতে হবে, ওকে আগুনে পোড়ায় মারতে হবে। ওই যে কোরআনে এই কাহিনী আছে যে ইয়া নারুন, ইয়া কুনিয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম। ইয়া মানে হে, নারুন মানে আগুন, ইয়া নারুন বরদাস, বরদাস মানে কি সহনশীল, মানে পিসফুল, কোয়াইট, নীরব হয়ে যাও বা শান্তিস্বরূপ হয়ে যায়। ওয়ালা, ওয়ালা মানে কি আপ টু ইব্রাহিম, ইব্রাহিমের পর। ঠিক আছে, এই কথা কোরআনে আসছে। হ্যালো ফায়ার, ইউ বে কোয়াইট অ্যান্ড পিসফুল আপ টু ইব্রাহিম। ইব্রাহিম পর তুমি শান্তিস্বরূপ হয়ে যাও। তো ইংলিশে বললাম, আর বাংলা ভাষা কি ইয়া মানে আরবিতে ইয়া নারুন কুনিয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও, তাকে পোড়ায়ও না। আর বাংলায় তো বুঝলেনি, তাই না, যে আগুন তুমি ইব্রাহিমের পশমও পোড়াবো না, আমি তোমাকে নির্দেশ দিলাম, পশম পোড়াবো না। আল্লাহর সাথে বান্দার ফাল্লা হয়। তারপরে এই সমস্ত কাহিনী আসছে। তো কিছুতেই পড়লো না। তখন বলল যে ও সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের কাহিনীটা বিভিন্ন। তো যখন আগুনের প্রচণ্ড লেলিহাম শিখা, তো সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে। আগুনের এভাবে যে বাউলি বলে, বাউলি বাতাসে যে আগুনের যে লেলিহাম শিখা, বাউলি বাতাসে অনেক লম্বা দূর আসতেছিল, আগুনের কাছে কেউ যেতে পারছিল না, এবং প্রহ্লাদকে সেখানে ফেলতে পারতেছিল না। তখন কি করা হলো জানেন? চড়ক গাছ দেখছেন, ওই যে একটা গাছ এইভাবে গাড়ে, এই যে এটার গাড়ার পরে এখানে আর একটা বাঁশ বাঁধে, এইভাবে ঘুরাইয়া, দেখেন না? প্রতি বছর কিন্তু হিন্দুরা চড়ক পূজা করে। ওই যে ওই প্রহ্লাদ মহাজন বা হিরণ্যকশিপু বা হিন্দু মানে ইব্রাহিমের যে কাহিনীটাকে স্মরণীয় গ্রহণ করে রাখার জন্য, যে যারা সৎ, যারা ন্যায়বান, যারা আদর্শবান, তাদেরকে আল্লাহ রক্ষা করেন, সৃষ্টিকর্তা রক্ষা করে, ভগবান রক্ষা করেন, নারায়ণ রক্ষা করেন। সেই কাহিনী বোঝানোর জন্য প্রতি বছর হিন্দুরা চড়ক পূজা করে। আমরা যদি চড়ক পূজা করি না, বরং চড়ক পূজা করলে সেখানে আমরা ঢিল মারি। ওই যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম। ঠিক আছে, কিন্তু কাহিনী কিন্তু এক। এই ইব্রাহিমের কাহিনী আসছে সনাতন ধর্মে, সনাতন কারণ থেকে। তারপরে আমার মনে হয় যে পার্সি ধর্ম থেকে চলে আসছে ইহুদ ধর্মে, ইহুদ ধর্মে আসছে খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্মে চলে আসছে ইসলাম ধর্মে। এই হলো ধর্মের মূল ব্যাখ্যা। তো এগুলো আপনি কোথায় পাইছেন? গাঁজাখড়ি গল্প? গাঁজাখড়ি গল্প না ভাই, এটাই সত্য। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার কাছে থাকবেন, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি একজন নিরপেক্ষ মানুষ, সত্য ও ন্যায় আদর্শের পক্ষের মানুষ। আমি আমার সাধ্যমতো সত্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রকৃত সত্য জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত রইল, বাই বাই।